আর একটু জোরে আমিন। আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও, এই যুবকগুলোকে কবুল করে নাও। আগামী বছর যেন এখানে আরো বড় ইসলামের একটা কোরআনের ময়দান তৈরি হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, এইবার আবু বকর ডাক দেখো, ওমর রে, ও ওমর, তুমি কি মনে করো আমি কি ইচ্ছা করে আল্লাহু আকবার বলতেছি না? ওমর বলে, হ্যাঁ তুমি ইচ্ছা করে বলছো না, কারণ তুমি নামাজ পড়াতে যাই এরকম আমাদেরকে বেকায়দায় ফেলছো, এখন এখানে সেই জায়গায় তুমি বেকায়দায় ফেলছো, কারণটা কি একটু বলো। এইবার হযরতে আবু বকর বলে, তুমি জানো আমি কে? আমি হলাম সাদিকিন। আমার রাসূল বলে গেছে, পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আসবে হযরত আবু বকরের মতো সত্যবাদী কেউ হতে পারবে না। আমি কখনো মিথ্যা কথা বলিনি। বলে, তাহলে কেন আপনি নিয়ত বানতেছেন না? এইবার আবু বকর বলতেছে, আমি যখনই নিয়ত বানতে যাব তখনই লাশের মধ্যে আমি দেখতেছি কি যেন একটা নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আবার যখন নিয়ত বানতে যায় আবার নড়াচড়া করায়, আবার যখন নিয়ত বানতে যায় আবার নড়াচড়া করে। তার মধ্যে লাশের মধ্যে কি আছে? হযরত ওমর বলতেছে, ও ভাই আবু বকর, আমরা তো দেখতে পাচ্ছি না। মা চোখের পানি ছেড়ে দিয়া দুনয়ন ভরে কান্দে আর কয়, বেটারে যা, ওই যে তোর আব্বা ঘুমায় আছে, জীবনে আর তোকে কোনোদিন সন্তান বলে ডাকবে না, তুই কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। যা, মন ভরে দেখে নে, প্রাণ ভরে দেখে নে, ওখানে গিয়ে দেখ ওই মানুষটা কিভাবে নিথর দহনে পড়ে আছে। এইবার ছোট্ট মানুষটা কয়, বাবা কি হয়েছে মা? বুঝলাম না। কারণ ছোট্ট বাচ্চারা তেমন কিছু বোঝে না, বয়স মাত্র 6 থেকে 7 বছর কিতাবের মধ্যে আসছে। এইবার বলতেছে, মা গো কি হয়েছে? আব্বার আব্বা কেন কথা বলবে না? এই মা ডাকতে কয়, বেটা রে, তোর আব্বা কিছুক্ষণ আগে আমাদেরকে পর করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর হযরত আবু বকর আসে না, ওমর আসে না, ওসমান এখন বারবার চিন্তায় পড়ে গেল। একটু পরে দেখতেছে ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় পার হয়ে যায়, আসে না এমন টাইমে আবু বকর আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে হেলে ধুলে আসতেছে। আল্লাহ পাক সোনার মক্কা মদিনায় আমার এই বছর এই ওমরা করার জন্য 4 বার নিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি 4টা বার এই বছরে মক্কা মদিনায় গেছি বাবা। আল্লাহ পাক যদি চায় আমার হায়াতে তয়বা দিলে আমি আবার রমজানে যাব। যেখানে আবু বকরের বাড়ি সেই জায়গাটা এখন জমজম টাওয়ার হয়েছে বাবা। জমজম টাওয়ার থেকে মক্কাটা কত সুন্দর, কত কাছে, এত কাছে মক্কা। হেলে দুলে আবু বকর যাচ্ছে। মসজিদের তখন তো এত বড় এরিয়া ছিল না, একটা দরজা ছিল, দরজা দিয়ে দেখতেছে আবু বকর আসতেছে। যেই আবু বকর মসজিদের মধ্যে পা ঢুকাইয়া দিছে, আবু বকরের পা ঢুকা দেখে হযরতে বিল্লাল একামত দেওয়া শুরু করেছে। একামতের শেষ, কিন্তু আর ইমাম আল্লাহু আকবার বলে না। ওমর ডাক দে কয়, ও নবীর সাহাবী, কি হলো আপনার? আপনি কেন ইমামতি করতে গিয়ে নিয়ত বাঁধেন না? ওমর ডাক দেয়, উসমান ডাক দেয়, আলী ডাক দেয়, কিন্তু হযরতে আবু বকর কোনো কথা বলে না। এইবার আবু বকর ডাক দে কয়, ভাই ওমর রে, ও ভাই ওসমান, আলী, তোমরা শোনো, আমি যেই জায়গায় দাঁড়াইছি এই জায়গায় দাঁড়াই যে আমি ইমামতির নিয়ত করব। আমি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীর চেহারা মোবারক দেখতে পাই। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। না দেখলে নয়নে শান্তি কি গো পায় বুকের বসনে। ঠিক না কথা বলেন? না দেখলে নয়নে শান্তি কি গো পায় বুকের বসনে, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লিল্লাহে তাকবীর। এবার মেরে রে
আমি কেন এই কথাটা বলতেছিলাম? নবীজির মহব্বতের উপরে কথা বলতেছি। যেহেতু বললাম ক্বালু ইন্না লিল্লাহি, এর আয়াতের উপর তাফসীর হচ্ছে, ভালো করে শুনবেন। এইবার হযরত আবু বকর ইমামতি করতে পারলেন না, ওমরকে ডাকতে বললেন, ওমর রে, তুমি আমার পরে এই খেলাফতের দায়িত্ব বাবা ভাই, আমি তোমার কাছে অনুরোধ করলাম তুমি আসো, তুমি একটু ইমামতিটা করে দাও। হযরতের ইমামতের দায়িত্বে, ওমরের দায়িত্বে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে সবাই সবার মতো করে এইবার বাড়ির থেকে বের হলো। এই মসজিদ থেকে বের হয়ে যার যার মনে সে বাড়িতে চলে যাবে। আমার বন্ধুগণ, আবু বকরও বাড়িতে চলে যাবে। মারমান্তিক একটা কথা মুসলমান যুবকরা তোমরা শোনো। এ যুবক, আমার নবী বলেছে ইসলামের জন্য যুবকের কত গুরুত্ব। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা যুবকরা তোমাদের জীবনটাকে ওয়াকফ করে দাও, যৌবনকাল ওয়াকফ করে দাও। আমি আল্লাহ রাসূল বললাম তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরতে আবু বকর যেই মসজিদ থেকে বের হয়ে চলে যাবে, এমন টাইমে হযরতে আবু বকর যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা পিছন দিক থেকে এসে তার লোক টানে ধরলেন। লোকটা ধরে, ইয়া আসসালামু আলাইকুম ইয়া নবী সাহাবী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলে। আমাদের ছেলেদেরকে কি আমরা শিখাই? সালাম শিখাই? কথা কয় না কেন? আমাদের ছোট্ট ছোট্ট মানুষ ছেলেগুলো আছে, এই ছেলেগুলাকে আমরা সালাম শিখাই না। এরা কি বলে? হাই পাপ্পা। কি বাস্তব কিনা? অথচ আমাদেরকে শেখা উচিত ছিল আসসালামু আলাইকুম দাদু যান, আসসালামু আলাইকুম আব্বা যান। আমরা সালাম না শিখে তাদেরকে মোবাইল দিয়ে দিছি। কথা কন ঠিক? আরে মায়ে ভাত পায় না বারে, কিন্তু 35,000 টাকাতে কুত্তা পালে। আছে না নাই? কথা কয় না কেন? আমি বাস্তব কথা বলছি না। কুত্তা আছে না? কুত্তা খরগোশ টাকাতে কিনে কিনে পালা আছে না? আমি সেদিন ঢাকায় গেছিলাম, ঢাকায় যায় দেখি বউ লিছে কুত্তা, বেটি লিছে বুকুত খরগোশ, আর এক বেটি লিছে বিলায়। আমি বলি কিরে, আচ্ছা কুত্তা বিলায় মানুষের সফর সঙ্গী হয়ে গেল, এটা একটা কথা? সমাজ এমন একটা জায়গায় নেমে গেছে, এমন একটা জায়গায় নেমে গেছে, মানুষ যেখানে ভাত পায় না, মা বাবা যেখানে ভাত পায় না, কুত্তার চিকিৎসা হয় 35,000 টাকাতে। কথা কয় না কেন? আপনারা দেখছেন কিনা জানি না, শহরের মানুষগুলো কুত্তে পারে, শ্যাম্পু দিয়ে গোসল করে দেয়, বারে চুলো তো আবার হিটও দেয়। কথা কয় না? চুলো হিট দিয়ে সিল্কি করে থয়। আল্লাহ আল্লাহ। অথচ এই জিনিসগুলা আমাদের থাকা দরকার ছিল। আমাদের থাকা দরকার ছিল যে আমাদের মা বাবা ভাই বোন এদেরকে, আসলে আমরা তো ছোট থেকে আদর্শ শিখাইনি, তাহলে বড় হলে ওই বেটা কি সুধীর ভাই কবে না কি কবে? কথা কয় না? মুখটা খারাপ করিনি, কিন্তু বাস্তব কথা শোনাচ্ছি। এ বাপক ভাত দেয় না বেটা, কেন? আপনি আমি মানুষ করা পারিনি। কথা কয় না কেন? কথা বলেন না কেন ভাই? সকালবেলা উঠে বাপের থেকে বেটায় বিড়ি চায়, এ সাহস দিছে কে? আছে না নাই? বেটায় বাবা কয়, আব্বা মুই তো ভ্যানলি আছি, বিড়ির দোকান বন্ধ আসলে, তোর কাছে আছে নাকি? দে তো এটা, আমি টানাও। তাহলে ওই বেটা বাবা কুবাবে না, কে কুবাবে? কথা কয় না? আমার কাছে এক ব্যক্তি এসে কাছে, কে হুজুর কি আমার বেটা আমাকে ভাত দেয় মনে হয়? তো ভাত দিবেই না তো, কারণ কি তোমার বেটা কোটে পড়ছে? জীবনে পড়েনি বেটা, পেটা পড়ানি পারিনি বেটা, খালি চাউল বেশি যার গাঞ্জা খাচ্ছে। আছে না নাই? তাও ভালো তোমার বেটা যে এখনো তোমার কামড় খায়নি। কথা কয় না কে? তোমার বেটা যে কামড় খায়নি, তুমি যদি মাদ্রাসায় দিতা, জুব্বা পরাতা, পাগড়ি পরাতা, তোমার বেটা তোমাকে মারতো না, গালাতো না, বরঞ্চ আব্বার জন্য একদিন হলেও বলতো ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কি না? ছোট ছোট বাচ্চারা আজকে মোবাইল ছাড়া ঘুমায় না বারে। কথা কয় না কেন? আছে না? এই যে অধিকাংশ যুবক যারা আছে পাবজি খেলে। কথা কন ওদের সাথে? ওরা জানে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। হায় 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 হায়, মোবাইল খেলে একদিন ক্যারে লিবিন দেখবিন ওরকে পাগলামা, গলাপ দড়ি দিবে পর্যন্ত। কথা কয় না? অথচ এদের হাতে থাকা দরকার ছিল কোরআন শরীফ। কি থাকা দরকার ছিল? কথা কয় না? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, এ বাবা তুমি কেন আমাকে ডাকলা বলো? এইবারে ছোট্ট বাচ্চাটা ডাকতে বলতেছে, বাবাজি
কি কারণে তুমি আমাকে ডাকলা বলো, একটু বলবা নাকি? এইবার এই লোকটা বলতেছে, আমি আপনাকে কেন ডাকলাম শোনেন। ও নবীর সাহাবী, একটু দয়া করে শুনবেন আমার কথা। আমার আব্বা আজ থেকে প্রায় 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে তিনি অসুস্থ। ও সাহাবী, আমার মা বড় অসহায়। আমাদের বাড়ি থেকে আজ থেকে 3 দিন হয়ে যায় কোনো খাবার আমরা জোটাতে পারিনি। আমাদের বাড়িতে কোনো খাবার হয় না, রান্না হয় না, বাবার ওষুধ কিনতে পারি না। কিন্তু আমার মা বলেছে, আমার মা আজকে আমাকে বলছে, নবীর হাদিস পড়েছে। নবীর হাদিস পড়ে আমার মা দেখছে কোনো মানুষ যদি আল্লাহওয়ালা নামাজি পরহেজগার কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ নাকি ওই মানুষটাকে, অসুস্থ মানুষটাকে নাকি ওই আল্লাহওয়ালার বদলতে, পায়ের কদমের বদলতে আল্লাহ তার জীবনের অসুখ বিসুখ মাফ করে দেয়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়ারা, দেখেন কত বড় ইয়াকিন, কত বড় ঈমান। একজন নামাজি ব্যক্তি যদি দেখতে যায়, আল্লাহ তাকে দয়া করে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, এইবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ছোট ভাই, তাহলে তুমি কি বলতে চাও একটু দয়া করে আমারে বলবা। এইবার এই আবু বকরের কথা শুনে ছোট্ট মানুষটা বলতেছে, ও নবীর সাহাবী, আপনি যদি আমার বাড়িতে একটু যাইতেন, আপনি গিয়ে যদি আমার আব্বাকে একটু দেখতেন, হয়তো আপনার মতো মানুষ আমার বাবাকে দেখতে যাওয়ার কারণে আমার বাবার সমস্ত রোগ মাফ করে দিতে পারে। এইবার আবু বকর বললেন, ঠিক আছে, আমি তাহলে তোমার সাথে তোমার বাড়ি যাব, চলো। আবু বকর আর ছোট্ট মানুষ, ওই ছোট্ট মানুষটা আবু বকরের সাথে যাচ্ছে। যাইতে যাইতে অনেক দূর পৌঁছায় গেছে। এমন একটা টাইমে আমার সোনার যুবকেরা, তোমরা ভালো করে শোনো রে ভাই, কেন তোমরা নামাজ পড়বা না? কারণ তোমরা যদি নামাজ পড়ো, আল্লাহওয়ালা হও, তোমাদের পোশাক যদি সুন্দর হয়, তোমাদের যদি জব্বা টুপি গায়ে দাও, তোমরা মনে করো তোমাদের সমাজে মান কমে যাবে। না রে না যুবক, না, একবার নামাজিওয়ালা হও, আল্লাহওয়ালা হও। কথা দিয়ে গেলাম, আল্লাহর ওয়াস্তে তোমাদের দাম ইজ্জত এত বাড়া যাবে, তোমাদের জন্য সমাজের মানুষ পাগল হয়ে যাবে। মিজানুর রহমান আজারির জন্য মানুষ পাগল। ডক্টর মিজানুর রহমান আজারি যেখানে, সেখানে মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত। আমার বন্ধুগণ, আমির হামজার জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্ত। আমার ভাইরা, এই যে আসিফের জন্য লক্ষ লক্ষ মানুষ ভক্ত। আসলে এদের জন্য ভক্ত না, এদের সাথে কোরআন থাকার কারণে আল্লাহ এদেরকে দামি বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজানলা হযরতে এইবার আবু বকর আস্তে আস্তে যখন ওই জায়গাটা চলে গেল, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসতেছে। এই ছোট্ট মানুষটা, আবু বকরের লোকটা আমার দিকে তাকান, লোকটা ছেড়ে দিয়া দৌড় দিছে বাড়ির মধ্যে। আবু বকর দাঁড়ায় গেছে ওই জায়গাতে। এইবার বাড়ির মধ্যে যায়, কয়, মা কান্দো কেন? কি হয়েছে, তুমি কান্দো কেন? আমি নবীর সাহাবী আবু বকরকে নিয়ে এসেছি আমার আব্বাকে দেখার জন্য। আমার আব্বাকে দেখলে তুমি না সকালবেলা বললা আমাদের চিকিৎসা করার টাকা নাই, আমাদের অর্থ নাই, আবু বকর আসলে নাকি আমার আব্বা সুস্থ হয়ে যাবে মা। এই জন্য আমি আবু বকরকে ধরে নিয়ে আসছি। মা চোখের পানি ছেড়ে দিয়া দুনয়ন ভরে কান্দে আর কয়, বেটারে যা, ওই যে তোর আব্বা ঘুমায় আছে, জীবনে আর তোকে কোনোদিন সন্তান বলে ডাকবে না, তুই কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না। যা, মন ভরে দেখে নে, প্রাণ ভরে দেখে নে, ওখানে গিয়ে দেখ ওই মানুষটা কিভাবে নিথর দহনে পড়ে আছে। এইবার ছোট্ট মানুষটা কয়, বাবা কি হয়েছে মা? বুঝলাম না। কারণ ছোট্ট বাচ্চারা তেমন কিছু বোঝে না, বয়স মাত্র 6 থেকে 7 বছর কিতাবের মধ্যে আসছে। এইবার বলতেছে, মা গো কি হয়েছে? আব্বার আব্বা কেন কথা বলবে না? এই মা ডাক দে কয়, বেটা রে, তোর আব্বা কিছুক্ষণ আগে আমাদেরকে পর করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাঁচা থেকে পাখি উড়ে গেলে কোনো ভঙ্গ থাকে না, সঙ্গ থাকে না। আজকে আপনি আমার কত দাম, কত কদর, নিঃশ্বাস আছে বলে আপনি আমাকে কত ভালোবাসা দেয়। এখনই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে কেউ আর কারো
নয়। আপনার নাম থাকবে আব্দুর রহিম, কিন্তু আর কেউ আব্দুর রহিম বলবে না। আপনার নাম তখন হয়ে যাবে লাশ। আপনার জায়গা, আপনার জমি কেউ আর তখন আপনাকে বলবে না এরে ভালো একটা জায়গায় রেখে দে। আপনার বাঁশের থোপ, আপনার ভালো বাঁশ জুটবে না, আপনি ভালো কাপড় পরতে পারবেন না, সব কিছু আল্লাহর হাতে তখন চলে যাবে। এ বন্ধুগণ, ভালো করে কথাটা শুনে নেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকতে বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, নবী গো আপনি বলে দেন যা কিছু হয় সব আমার পক্ষ থেকে হয়। আপদ বিপদ মুসিবত যা কিছু আসবে আমি তাদেরকে দেই। তারা যেন বলে আমি আল্লাহর পক্ষ থেকেই হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। আবু বকর ডাকতে বলে, ছোট্ট ভাই শোনো। আল্লাহু আকবার বললেন না? আবু বকর কোথায় ছিল? বাড়ির বাহিরে। তিনি কিন্তু বাড়ির ভিতরে যায় নাই। এখানে একটা আদব আছে। কি আদব আছে? যে মুমিনের পর্দা করা, কথা কয় পর্দা করা। তাহলে আপনি আমার বেটি কি করা, আপনি আমার বউ কি করে? পর্দা যদি না করে তাহলে কি নামাজ পড়ে লাভ হবে? কথা কয় না কেন? নামাজ পড়ে লাভ হবে? তাহলে আপনি আমার বউ বেটি, আপনি আমার পরিবার, মহিলা যারা এদের জন্য পর্দা করা ফরজ। ফরজ। যাদের পর্দা নাই, যারা পর্দা করে না, কিয়ামতের ময়দানে এদেরকে গ্রেফতার করা হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা চিন্তা করে দেখেন, আজকে যে যত ল্যাংটা হতে পারে, উলঙ্গ হতে পারে, সে তত আজকে সমাজে দাম পায়। বোরকা পরলে খালাম্মা হয়। আহা, আগের যুগের বোরকাও তো আর নাই। আগের বোরকাগুলোর মধ্যে একটা বোরকার মধ্যে দুইটা মহিলা ঢুকতো। কথা কয় না কেন? দুইটা মহিলা ঢুকতো। কিন্তু এখনকার বোরকাগুলোর মধ্যে দুইটা ঢোকার কোনো বুদ্ধি। তাহলে কি ওগুলা মুসলমানের সোল না হিন্দুর সোল? মুসলমানের ছেলে না? মুসলমানের সন্তানেরা বোরকা পড়তেছে টাইট, কোন রকম নাম করা বোরকা, পর্দা নাই, পর্দা নাই। কিন্তু আল্লাহ রসুল বললেন, আবু বকর এখানে শিক্ষা দিলেন যে আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার ওই বাড়ির যাওয়া জায়েজ। আমি যদি এই ফতোয়া দেই তাহলে আমার আর খাওয়া হলো না। যে বাড়িতে আমার খাওয়ালো ওই বাড়িতে মহিলা আছে না নাই? আমি যদি বললাম উনি ভাই আমাকে এটা ঢুকান না ভাই, তাহলে বললে তুমি তাহলে বাইরেই থাকো। কি বলতো কিনা? কথা কয় না কেন? বলতো না? কিন্তু আমাদের আগের যুগের মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, এই যে মানুষগুলার আগের, এর তো ব্যাকডেট না, এরও একটা ব্যাকডেট আছে, আছে না নাই? ওই মুরব্বীদেরকে, ওই আমলের মানুষগুলো, এরা তখন যুবক ছিল, এই দাদুরা হয়তো প্রত্যেকের বাড়িতে একটা করে খাঙ্গা ঘর ছিল। যারা আত্মীয় স্বজন আসবে খাঙ্গা ঘরে বসবে, বাড়িতে যাওয়ার কোনো চান্স। কিন্তু এখন ডাইরেক্ট এসে একেবারে খালাতো বুনুকে দেখা পায়, গার্লফ্রেন্ড, ও বুনু কেঙ্কা আছে, স্বামী থাকে বিদেশ, খালাতো বোনের সাথে দেখা, ইডিস পিডিস। মনে আছে শস্যা ভুয়ের কথা? তোকার মুখ কই সুন্দর বোর পারে, মাকে মাকে খাসুনো বু, তুই তো বিয়া হয় আলাদা হলু। এই যে ইটিস পিটিস শুরু করতে মোবাইল নামক যন্ত্র নামিছে, চিঠিপত্র দরকার নাই, 2-4 দিন প্রেম ভালোবাসা, স্বামী বিদেশ আর মহিলা পকার পর। কথা বল ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আগুনের কাছে এলে মোম তো গলবেই, গলবে না? আমি কি বাস্তব কথা বলছি না মিথ্যা কথা? খাঙ্কা ঘর নাই বলে আজকে আমাদের এই অবনতি। আগে খাঙ্কা ঘর ছিল, যত বড় আত্মীয় হোক ওই খাঙ্কা ঘরত বস, ভিতরে পারবো না। কথা কয় না কেন? ভিতরে যাওয়া যাবে না। কিন্তু আজকে সেই খাঙ্কা ঘর আছে? আছে? ফুসেরে ভাই, মানুষ তো আলটা মডার্ন হয়েছে। দেখেন হযরত আদম আলাইহিস সালাম যেমন ছিলেন, আমরাও তো তেমন। ওই একই টাকসান না? আদমের চোখ মুখ যেমন, আমরাও। আদম একটু লম্বা ছিল, আমরা না খাটো হয়েছি। আদম যে খাবার খাইছে আমরা কি সেই খাবার খাই? আমাদের ক্যান্সার হবে না? আমাদের বায়োগ্যাস হবে না? আমরা পেট ফাটে মরবো না? তো মরবে কে? কথা কয় না কেন? আগেকার মানুষ আজ থেকে 150 বছর আগে যে বুড়া মরে গেছে, আল্লাহ যদি সুযোগ দেয় 2 ঘন্টার জন্য, যে সব বুড়াগুলা ওঠো, কথার কথা, ওরা উঠে খাবার দেখে আবার হার্ট অ্যাটাক করে মরে যাবে। এরা খায় কি রে? পচা জিনিস খায়। কথা কয় না কেন? গরুর গোস্ত ফ্রিজে দেন, পচে 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 খায়। কথা
আর আগেকার মানুষ পাল্লা হাড়ি টান দিছে, ওই হাড়ি টান দিয়ে কালো করে খেছে। আপনি বললেন হুজুর ওয়াজ করবে এসে খাওয়ার গল্প করেন কে? এর মধ্যেও কারণ আছে, এর মধ্যেও কোরআনের শিক্ষা আছে। কারণ আগেকার মানুষ ছিল আল্লাহ ভক্ত, তারা আলিফকে আলিফ বলতো, বাকে বে বলতো, তাকে তে বলতো। কিন্তু ওই মহিলাগুলোর জীবনে নিজের ভাসুর তো দূরের কথা, স্বামী তো দূরের কথা, দেবরের পর্যন্ত নাম নেয়নি। হুজুর দেখলেই মাথায় টুপি দিয়ে মানে মাথায় ঘুমটা খুলে কাপড় দিয়েছে। আর আজকের মহিলা হুজুরও মানে না, হুজুরের সামনেও বেপরদা, কথা কোন ঠিক কিনা? বাস্তব না? আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক মনে আছে? দাঁড়ায় আছে। আবু বকর দরজার ওই পার থেকে ডাক দে, কয় ও মা, যেহেতু মারাই গেছে মা, কান্দে আর কোনো লাভ হবে না। মা রে, এই আবু বকর এইবার ডাক দে, কয় মা তুমি লাশটা বাহির করে দাও। মুসলমান মারা গেলে তাকে গোসল করাতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার এখানে একটা মেসেজ দিয়ে যাই, ভালো করে কথা শুনবেন। আমি কোরআনের বিরোধী নয়, কারণ আমি কোরআনের পক্ষে। কিন্তু কিছু কিছু এলাকায় আমার মতো কিছু হুজুর মানুষেরা আরবি পড়ায় আছে না নাই? ওয়াজটা নেটের মধ্যে চলে যাবে, হক কথা বললে বন্ধু বেজার হবে। আবু বকর মহিলার সামনে গেল না, কিন্তু কিছু কিছু মানুষ আরবি পড়ার নামে হুজুররা এলাকায় ঢুকে ঢুকে আরবি পড়ায়। আলিফ জাবরা বাহা জাবরা আমপাড়া লোকের মতো দেখা যায়, তার নাম কি? নুরানি কায়দায় আরবি পড়ায় আছে না নাই? ওই হুজুরদের কাছে প্রশ্ন, আর যার বউ আর বেটিকে পরিবার দিচ্ছেন তাদের কাছে প্রশ্ন, বাবা আবু বকরের চাইতে কি তাদের ঈমান ভালো? কিছুদিন পরে দেখবেন হুজুরও নাই, পাড়ার সবচেয়ে সুন্দর বেটি সেটাও নাই। কথা কয় না কেন? খালি যারা আরবি পড়ায়, আপনাদের এলাকায় আরবি পড়াইছে আরবি, ওই যে যখন টাকা তোলে না, খালি যদি কন তোরকে হুজুরে কত টাকা দিলাবে, খুব মুখ সামলে কথা কব, হুজুরের বিরুদ্ধে কথা কোস, কথা কয় না কেন? এটা জায়েজ নাই। আবু বকর এইবার ডাক দে বললেন, আবু বকর বললেন মা রে, লাশটা বাহির করে দাও, রাত্র লম্বা হয়ে যায়। লাশটা বাহির করে নিয়ে গোসল করায় দিছে। গোসল করার পরে মাইকিন হয়েছে, অনেক লোকজন চলে এসেছে। এইবার হযরতে আবু বকর লাশের ইমামতি করবে। এইবার জানাজা করবে আবু বকর ওসমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জানাজায় আবু বকর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, ওমর থাকবে, এই জানাজা কত সুন্দর হওয়ার কথা। কিন্তু জানাজা করবার যায় দেখতেছে বাবা রে, আবু বকর যেই বলে আল্লাহু আকবার, নিয়ত বান্দা আর আল্লাহু আকবার কয় না, হাত ছেড়ে দেয়। আবার নিয়ত বান্দা হাত ছেড়ে দেয়, আবার নিয়ত বান্দে হাত ছেড়ে দেয়। তিনটা বারের পর হযরত ওমর গরম হয়ে গেছে। বলেন তো বাবা, ওমর গরম না নরম সাহাবী? গরম সাহাবী বলে, ও আবু বকর, ব্যাপারটা কি? তুমি বারবার আমাদের সাথে ইয়ারকি মারাও, কারণটা কি কিছু বুঝলাম না। ওই জায়গায় নামাজ পড়াতে গিয়া তুমি নিয়ত বাঁধলা না, ঠিক এই জায়গায় আবার নামাজ পড়াতে এসে নিয়ত বাঁধো না, কারণটা কি? এই তো ছেলে মানুষে, তোমার তো সহ্য করা যাবে না। কারণ আবু বকরের বিষয়ে আমার নবী বলেছে, কথায় কথা বেড়ে যায়, একটা টাচ দিয়ে যায় রে মুসলমান। আবু বকরের বিষয়ে আমার নবী বলেছেন, পৃথিবীতে যত সাহাবী আছে আমার সবচাইতে নরম সাহাবী নাম হলো আবু বকর। আর পৃথিবীতে যত গরম সাহাবী আছে সেই সাহাবীর নাম হলো হযরতে ওমর। আর একটু জোরে আমিন। আল্লাহ এই মানুষগুলোকে কবুল করে নাও, এই যুবকগুলোকে কবুল করে নাও। আগামী বছর যেন এখানে আরো বড় ইসলামের একটা কোরআনের ময়দান তৈরি হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইয়ারা, এইবার আবু বকর ডাক দে কয়, ওমর রে, ও ওমর তুমি কি মনে করো আমি কি ইচ্ছা করে আল্লাহু আকবার বলতেছি না? ওমর বলে, হ্যাঁ তুমি ইচ্ছা করে বলছো না, কারণ তুমি নামাজ পড়াতে যাই এরকম আমাদেরকে বেকায়দায় ফেলছো, এখন এখানে সেই জায়গায় তুমি বেকায়দায় ফেলছো, কারণটা কি একটু বলো। এইবার হযরতে আবু বকর বলে, তুমি জানো আমি কে? আমি হলাম সাদিকিন। আমার রাসূল বলে গেছে, পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আসবে হযরত আবু বকরের মতো সত্যবাদী কেউ হতে পারবে না। আমি কখনো মিথ্যা কথা বলিনি। বলে, তাহলে কেন আপনি নিয়ত বানতেছেন না? এইবার আবু বকর বলতেছে, আমি যখনই নিয়ত বানতে যাব তখনই লাশের মধ্যে আমি দেখতেছি কি যেন একটা নড়াচড়া করতেছে।
আল্লাহু আকবার বলবেন না? আবার যখন নিয়ত বাঁধতে যায় আবার নড়াচড়া করায়, আবার যখন নিয়ত বাঁধতে যায় আবার নড়াচড়া করে। তার মধ্যে লাশের মধ্যে কি আছে? হযরত ওমর বলতেছে, ও ভাই আবু বকর, আমরা তো দেখতে পাচ্ছি না, তুমি কেমনে দেখলা? আলীকে বলে, আলীও তুমি দেখছো? আলী বলে, না আমিও দেখিনি। ওসমানকে বলা হলো, ওসমান তুমি দেখছো? কোনা আমি দেখিনি। নবীর চারটা বড় সাহাবী, চারজনে কেউ দেখলো না, কিন্তু আবু বকর দেখলো। আবু বকর বললেন, সাহাবী ওমর সাবধান হয়ে যাও, আমি নবীর সাহাবী আবু বকর বলছি, মিথ্যা বলি না। লাশের মধ্যে কি যেন আছে, তদন্ত করো। এইবার হযরত ওমর বললেন, ঠিক আছে, লাশের মধ্যে কি আছে তদন্ত করা হবে। কেন আবু বকর বললেন এখানে কথা হলো? আবু বকর বললেন, আমি সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা বলি না, এর একটা প্রমাণের দরকার আছে না নাই? আবু বকর বললেন, ওমর সেই দিন আমার আল্লাহ আমার হেফাজত করছে, আমি কিন্তু মিথ্যাবাদী না, আমি যা বলছি সত্য বলতেছি। তুমি ওই কাপড়ের দিকে তাকাও, অবশ্যই কিছু না কিছু আছে। আমি 2 বার দেখছি, 3 বারের বেলাও দেখছি, আমি নিয়ত বাঁধতে পারিনি, আপনাদের কি মনে আছে? বলে ঠিক আছে, দেখা হবে। এইবার হযরত ওমর বলে, আলী তুমি মাথা খোলো। আলী কয়, না আমি পারবো না। ওসমানে কয়, তুমি কাপড়টা খোলো। ওসমানে কয়, না না খুলবো না। কি না কি আছে, ফোঁস করে উঠবে না কি উঠবে, আমি খুলতে পারবো না। ওমর কয়, এত ভয়? আমি ওমর কখনো ভয় করিনি, আমি ওমরই খুলবো। বিসমিল্লাহ বলে নবীর দুরূদ বলে যখন খুলছিলেন, খোলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসে একটা সাপ ফেনা তুলে দাঁড়া গেছে, আর মানুষের জবান দিয়ে বলছে, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। ওই সাপ বলতেছে, যে ইবাদত করে সেই জান্নাতের মধ্যে যাবে। যুবক রে, মরার পরে তোমার কিন্তু কেউ থাকবে না, সাপ তোমার অটোমেটিক আক্রমণ করবে। কবরের মধ্যে ভয়ানক 2টা শাস্তি, একটা হলো সাপ আর একটা হলো পোকামাকড়। এই 2টা জিনিস কঠিন 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 শাস্তির। এইবার হযরত ওমর ডাক দেখ, ওই সাপ রে, 4টা সাহাবী আছি, তুমি আসার সুযোগ পাও কেমনে? আমাদেরকে তুমি 4টি জ্ঞানী মনে করো? আমার আল্লাহর নবী বলে গেছে, আমি যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো, ওমর রে তুমি নবী হওয়ার যোগ্যতা রাখো, আমার পরে আল্লাহ তোমার এই নবুয়ত দিয়ে দিত। যেখানে ওমর আছে সেইখানে তুমি ফেনা তোলার সুযোগ কেমনে পাও? আল্লাহর হুকুমে কথা বলো। আমার আল্লাহ অলৌকিকভাবে কথা বলায় দিলেন। বলেন তো, আল্লাহ যদি চায় সাপ কথা বলতে পারে কিনা? সাপ মানুষের ভাষায় কথা বলে। সাপ জিজ্ঞেস করা হলো, ওই খেজুরের গাছটা আমি এখনো দেখে আসছি, যেই খেজুরের গাছের ঘটনা আমি আপনাদের কাছে বলতেছি বাবা, মদিনার ওই জায়গাতে আমার আল্লাহ রসুল সালমান ফার্সির জন্য 300 খেজুরের গাছ লাগায় দিছিল। ইহুদি বলছিল 300 খেজুরের গাছে 300টা গাছে খেজুর ধরা লাগবে, যদি 300 গাছে খেজুর হয় মুক্তি দিয়া দিব, না হলে দিব না। আল্লাহ রসুল বললেন, 300 গাছে একসাথে খেজুর ধরে কেমনে? এইটা তো কখনো হতে পারে না। ওই গাছের খেজুরটা আজও ফ্রিতে বিক্রি করা হয়, মানে কোনো টাকা নাই, উপরেও কোন হিসাবে হাজিরা নিয়ে যেতে পারে। তবে যে যা পারে ইচ্ছা করে সেখানে কিছু টাকা দিলে ওই টাকা ইসলামের কাজে ব্যয় হয়। আল্লাহু আকবার বলা যাবে কি বাবা? নবীজির গাছের খেজুর যদি কোনোদিন আল্লাহ আপনাদেরকে হজে নেয়, ওই দিন গিয়ে ওই খেজুরটা খাবেন, দেখবেন সারা মদিনায় এত খেজুরের বাগান, এত খেজুর আছে, ওই গাছের খেজুরের মতো এত সুস্বাদ আর কোনো গাছের মধ্যে না। আমার ভাইরা, আল্লাহ আমারে খাওয়াইছে, আপনাদেরকেও খাওয়াক। আমি দোয়া করি আপনারা সবাই আল্লাহ পাক কাবা শরীফের মেহমান বানাক। এ মুসলমান যুবক ভাইরা, এরপরে কি হলো? হযরতে ওমর বললেন, তুমি কেন আসছো বলো? এইবার সাপ বলতেছে, 3টা কারণে আমি লোকটার কাছে আসছি। 1 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতাকে সে কোনোদিন ভালোবাসেনি। এমনও কুলাঙ্গার সন্তান আমাদের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাও গিয়ে ভাগাভাগি করে, আছে না নাই? ছোট ভাই কই তুই 2 মাস, বড় ভাই কই তুই 2 মাস, আমি নিব 2 মাস, এইরকম কুলাঙ্গার আছে না? অথচ কিতাবের মধ্যে আসছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। যারা বাবা মাকে ভালোবাসে না তারা কোনোদিন জান্নাতে যাবে না।
হে মুসলমান যুবক শুনে নাও, তোমার আব্বা আম্মাকে যদি তুমি খুশি না করতে পারো, তোমার আব্বা আম্মা জীবনে তোমার জান্নাতে সার্টিফিকেট যদি না দেয়, পৃথিবীর কোনো হুজুর নাই, পৃথিবীর কোনো পীর নাই, পৃথিবীর কোনো কাবলিওয়ালা নাই, তোমার জান্নাতের সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীতে যদি কোনো বাপ কারো মা যদি বলে আমার সন্তান আমাকে ভালোবাসেনি, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। তাহলে এই বাবা মাকে কি ছাড়া যাবে? ভাগাভাগি করা যাবে? আমি ওয়াদের শেষে অন্তিম সময়ে 3টা আমল দিয়ে যাব। যদি জান্নাতে যেতে চান, যদি জান্নাতে যেতে চান 3টা আমল করবেন। আই ক্যান চ্যালেঞ্জ, নবীর কোরআন, নবীর সুন্নাহ, আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে জান্নাতে যাবেন। যারা যারা জান্নাতে যান শুধু তারাই হাত তুলে একবার দেখান, হুজুর আমরা এই 3টা কথা মানব, জোর করব না, সবাইকে তুলতে হবে। যারা জান্নাতে যাবেন শুধু তারা হাতটা তুলে নামান। এই 3টা আমল করবেন। 1 নাম্বার আমল, আপনি আজ থেকে মা বাবার প্রতি ভালোবাসা শুরু করে দেন। বেরুন বলে দেন, সকালবেলা মায়ে একটা সালাম দেবেন, বিকালে একটা সালাম দেবেন। বাবা কি উপকার হবে? 3টা লাভ হবে। মা যদি খুশি থাকে 1 নাম্বার লাভ, সেটা হলো তোমার রিজিকের অভাব হবে না। 2 নাম্বার, তোমার বড় ধরনের অসুখও হবে না। 3 নাম্বার, তোমার ঘরের রমণী তোমার কখনো অবাধ্য হবে না। কারণ ঘরের বউ যার ভালো না, ঘরের বউ যার ভালো না, তার ঘরটা হলো জাহান্নামের কারখানা। আর যার বউ ভালো, তার ঘরটা হলো জান্নাতের বাগান। যার কুখাস্টা বউ আছে, যার উষ্টুঙ্গা বউ আছে, সেই জানে বউয়ের কি জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আর যার ভালো বউ আছে, সেই ছেলেটা জানে বউয়ের কি ভালোবাসার দাম। এই 3টা যদি সুখ পাবার চান, তাহলে মাও সকালে সালাম দেওয়া লাগবে, বিকালবেলা সালাম দেওয়া লাগবে। এই 2 ঘন্টা ওয়াজের মধ্যে সবচেয়ে দামি ওয়াজ হচ্ছে, কথাটা সেভ করে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন বাবা। 1 নাম্বার হলো পিতা মাতাকে সম্মান করা লাগবে। রাজি থাকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো সুদের সাথে থাকা যাবে না। কার সাথে? জোরে বলেন। তাহলে এখন আমরা যদি হিসাব করি, সবাই প্রায় সুদের সাথে আসি না নাই? যদি হিসাব করি কম বেশি সবার পেটের মধ্যে সুদ ঢুকে গেছে, আছে না নাই? ঠ্যাঙ্গামারা, হোসনিয়ারা, আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কত প্রকার ব্যাংক, কত প্রকার সুদারু ব্যবসা চালু করে দিছে। তবে আজকে একটা কথা বলি, মাসে যার 50,000 টাকা ইনকাম, কিস্তি আছে 20,000 টাকা মাসে, আল্লাহর কসম ওই ভাই আমার সামনে আসুক, বুকে হাত দিয়া বলুক, ওই কিস্তির জ্বালার জন্য ভালো কিছু খাইতে পারে না, পড়তে পারে না, ভালো কিছু করতে পারে না, তার সংসারে কোনো বরকত নাই। আর যেই ভাই কিস্তির সাথে সম্পর্ক নাই, এখানে একটা ভাই যদি থাকেন তাহলে সেও হাত তুলুক, বলবে ভাই 2,000 টাকা করে মাসে বা 200 টাকা করে দিনে কামাই করি, আমার 6,000 টাকা আসে, কিন্তু আমার ভিতরে অশান্তি নাই। এই হলো মসজিদের মুয়াজ্জিন। কিস্তি লিবার গেলেই কয় হুজুর কিস্তি লিবে, ভয় লাগে। এইটাতে আমি খুব খুশি, হুজুরও ঘরে কিস্তি দিবার চায় না। আল্লাহু আকবার করেন না কেন? কিস্তি লিবা গেলে কয় হুজুর কেন তোমরা? হুজুর ও আল্লাহ, তুমি যে দয়াময়, তুমি যে তোমার বান্দাগুলা জাহান্নামে লিবা না, এটাই তো তার সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? হায় 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 রে, কোটি কোটি টাকা ভাই খাওয়া পারে না, আছে না নাই? কোটি কোটি টাকা খাওয়া পারে না। আমি দেখছি, আমি একদিন দাওয়াত খাওয়া গেছি, যাই বাড়ির মধ্যে ঢুকে করে জান্নাত বানাচ্ছে, বুঝছেন? হুজুর মানুষ দাওয়াত দিছে, দোয়া করে নিবে। কি নিবে? দোয়া করে নিবে। দোয়া করবার যায় দেখি যে জান্নাতের বাগান বানিয়ে ফেলছে। বাড়ি নাই কি? বাড়ি নাই কি বাড়ি? এত কিছু। আমি চিন্তা করছি কেবারে ভাই ফাইন তো একটা বাড়ি বানাচ্ছেন, হেভি তো শান্তিতে আছেন ভাই। নাই ভাই নাই, কা খাটোর সুতি না মাটির সুতি। ক্যা কই ডাক্তার করছে গ্যাসের সমস্যা, আলসারের সমস্যা, এইটার সমস্যা, সিটার সমস্যা, মানে সমস্যা ভরপুর। সমস্যা কি? ভরপুর। তাই আমি এক হুজুর এখন চোখ মেরে করছি, কিরে তুই যে কোষ একটা বাড়ি হলে শান্তি, দেখ দিন এখন কি অবস্থা। তো বাড়ি দেখ এখন ওই খাওয়ার পরে তো আমাদের পেটগুলো এমনি বড় হয়ে যায়, ওদের নেই বসান ঠিক মতো দেয়। আলু ভর্তা হলেও খাই আমরা, কথা কয় না খায়। ডাল আলু ভর্তা হলেও কিন্তু হুজুররা বেশি খায়, এদের রুচি আছে, গ্যাস ম্যাচ ধরে না, কথা কয় না খায়। জোরে কোন ভাই?
গ্যাস নাই, আপনার বাড়িতে খিলাবেন, ফুল লোড দেবো, 5 মিনিট পর হাঁটেলে দেয়, আপনার পরের বাড়িতে খাবার দিবেন, আবার খাবো। এটা আমার ঘরে অভ্যাস, ওদের ট্রেনিংও আছে। কথা কয় না কে? এটা মিশা কথা না বাবা, এটা ট্রেনিং আছে। তা আমরা এতই খাওয়া জানি, বুঝছেন, আমার ঘরে গ্যাস নেই। আমার যে বডিটা আপনি দেখেন, এই বডিতে আমার ডায়াবেটিস থাকা দরকার ছিল না? ছিল না? 1 কেজি মিষ্টি দেন, আমি যদি না খাই কুচি কি দেন আপনি খামো, আমার ডায়াবেটিস নাই, আমার কিডনির সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমার জ্বর হলে আনা হয়, মাথা বেদনা করলে করে, তাছাড়া কোনো সমস্যা নেই। হাতির মতো চলিবারে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো এ নিয়ামত কার? কথা কয় না, নিয়ামত কার? হুজুরদের দিকে তাকাবেন, এর কাছ থেকে শান্তি তার কেউ নেই। কিছু কিছু হুজুর তো 8 টিয়ার গাড়ি করে। কথা কয় না কে? কিছু কিছু হুজুর দেখবেন 8 টিয়ার গাড়ি, তো পোঁচ বাবা, জুব্বা তো যে স্টাইল করা যায় সেটা কলরব দেখে দিছে। কথা কয় ঠিক কিনা? কলরব দেখে দেয় নাই? সব হুজুররাও পারে, কিন্তু আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই খুশি হয়েছে, মুসকি মুসকি আসে, দেখ আজ করতে হুজুরে পুতলো পারে, হুজুরকে এখন হুজুরের পক্ষে কয়। আল্লাহু আকবার বলে। সব হুজুরে পোতা হবে তাই? কিছু কিছু হুজুর আছে সেটা পোতা লাগবে। কথা ঠিক না? আমার কষ্ট নিচ্ছেন আপনারা? দোয়া করে দেই ভাই, সময় কিন্তু শেষ, 12টা 3। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই 3 নাম্বার, যারা সুদের কারবার করবে তারা জান্নাতে যাবে না। 3 নাম্বার হলো একটা বড় মর্মান্তিক ঘটনা, একটু শোনেন। এই কথাটা হলো সবচাইতে দামি, যেটা আমাদের সবার মধ্যে গুনাহটা আছে বাবা, সেটা হলো ইতিমদের মাল ভক্ষণ করা যাবে না। ইতিমের কাজ ছিল গে, সূরা মাউন খুলে দেখেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ ডাক দে কয়, নবী গো, আবু জেহেলের স্বভাব কি আপনার জানা আছে? আল্লাহ নবী কয়, না আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ কয়, নবী গো, আবু জেহেলের কামই হলো ইতিমের সম্পদ ভক্ষণ করা। এরকম চাচা আছে না নাই? ভাই মরে গেছে, ভাস্তাক জমি দেয় না, আছে না নাই? আল্লাহ বলছেন ইতিমদের প্রতি সহানুভূতি করা লাগবে। জান্নাতে যাওয়ার এই 3টা তাবিজ আপনারা নেন। বাবাজি, কাউকে যদি ভালো না বাসেন, ইতিম যদি দেখেন, এই আপনার হাতটা দিয়ে শুধু ইতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহ ওয়াদা দিয়েছে, ইতিমের যতগুলো মাথার চুল লড়বে, আমার আল্লাহ বলেছেন ততগুলো গুনাহ তোমার আমলনামার থেকে আমি কেটে দিব। ইতিম বড় আদরের, ইতিমকে ধমক দিও না। তুমি আজকে বাপ আছো, তোমার ভাস্তা, তোমার আপন ভাস্তা, তোমার বাপ নেই মানে তুমি, তোমার বড় ভাই মারা গেছে, ইতিম ছেলেগুলো দরজায় দাঁড়ায় থাকে। বেটার জন্য যদি একটা বেলুন কিনো, ওই ইতিমের জন্য একটা বেলুন কিনে দিও, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। ইতিমের সম্পদ ভক্ষণ করো না। এই ইতিম বড় অসহায়, এই দুনিয়ায় যাদের আব্বা আম্মা নাই তাদের সে অসহায় কিন্তু আর কেউ না। একটু জিজ্ঞেস করবেন, অনেক মুরব্বী আছেন বাপ মা হারে ফেলছেন, এই বয়সে একটু চিন্তা করে দেখেন, যাদের বাবা নাই তাদের মতো অসহায় আর কেউ নাই, যাদের মা নাই তাদের মতো অসহায় আর কেউ নাই। ওয়াজ করে যাবেন বা ওয়াজ শুনে যাবেন, বাড়ির যায় মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, একবার ডাক দিলে দ্বিতীয়বার আর ডাকার প্রয়োজন হতো না। এসে দরজা খুলে দিত। বয়স যায় 12 বার ডাকলেও ঘুমোর থেকে উঠবে না, 6 বার মোবাইল করলেও ঘুম ভাঙবে না। যদিও ভাঙে, কিছু কিছু বউ আছে বলবে মরবে আলিন এই সময়। কথা বল, ঠান্ডার সময় মরবে আলিন, সারাদিন ওয়াজি শোনো, কে আসবে কোনো কি কবে কি কবে। এমন বউ আছে এই ঠান্ডা স্বামীক লেপের তলে নেবে না। কথা কন ওকে হুজুর, আপনি এলা কথা কন কে? পাও ফাটা একটা নিলে পায়ের ঘোষণা লাগবে। আবার কিছু কিছু লোক আছে বিড়ি খোর, মুখ গন্ধায়, পাটার মতো গন্ধায়, আছে না? বউ কই খবরদার তুমি আসবিন না, সরো, আছে না নাই? আহা, আমার আল্লাহ এই জন্য বলেছেন 3টা কাজ করলে জান্নাতে যাবেন। 1 নাম্বার, সবাই মুখস্থ করেন, 1 নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। মনে করেন, পিতামাতার প্রতি সদাচরণ। 2 নাম্বার, সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। 3 নাম্বার,
ইতিমদের প্রতি সদাচরণ করতে হবে, ভালোবাসা দিতে হবে। আল্লাহু আকবার বলে আমি মর্মান্তিক একটা ঘটনা বলে ওয়াজটা শেষ করব। আমার এক বড় ভাই, নাম হলো রাসেল শেখ। কি নাম? রাসেল শেখ। উনি অসুস্থ, উনি কোটি কোটি টাকার মালিক, উনি ম্যান পাওয়ার অফিসের মালিক, 2টা লাইসেন্সের মালিক। এই রাসেল ভাই আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমার সাথে রমজান মাসে সে ওমরা করেছে। আমি 7 দিন আগে কথা বলেছি, দেখা করেছি। 1 তারিখেও তার সাথে কথা হয়েছে মোবাইলে। সে আমারে বলল, ভাই কিছু টাকা পাঠান। আমি বললাম, ভাই 1 তারিখেও টাকা দেয়, 2 তারিখে টাকা দিয়ে দিব। 2 তারিখে টাকা দিতে যায়, শুনি তার বউ ফোন ধরে কয়, ভাই আপনার ভাই হসপিটালে ভর্তি। কি হয়েছে ভাবি? কয় পেটে ব্যথা, পেটের আর বুকের ব্যথা নিয়ে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে এই কিছুক্ষণ পরে ডাক্তার বলে, আপনার এই যে মানে যেটা বলে কি বলে, যে দিল যেটা বলে, দিল কলজা থাকে না, আর মানে লিভারের সাথে যে পিত্তস্থলী থাকে, এই পিত্তস্থলীর সমস্যা। তাকে পিত্তস্থলী অপারেশন করা হয়েছে, আইসিইউতে ভর্তি করা হয়েছে। নিমিষের মধ্যে তাজা মানুষটা তরতাজা থেকে একদম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাকে ডেকেছিল, আমি ঢাকায় গিয়েছিলাম হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে। আমাকে বলে, ভাই মাফ করে দিয়েন, হয়তো আর দেখা হবে কি হবে না। আমার চোখের পানিও আমি ধরে রাখতে পারিনি। আপনাদের কাছে দোয়া চাই, এই যে মানুষ আমরা সুস্থ আছি, 1 ঘন্টা পরেই আর থাকতে নাও পারি। এমন নিচের দিকে নেমে যাব, এমন নিচের দিকে নেমে যাব, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে আর সুস্থ করতে পারবে না। আজকে কিসের অহংকার, কিসের ফুটানি? কাকে ধমক দিয়ে কথা বলবেন? যাকে ধমক দিয়ে কথা বলছেন সে আমার ভাই, সে আপনার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আমার জানাজা আপনি ছাড়া হবে না, আপনার জানাজা আমি ছাড়া হবে না, আপনার শেষ অন্তিম সময় আমি ছাড়া হবে না, আর আমার শেষ অন্তিম আপনি ছাড়া হবে না। তার মানে বোঝা গেল আপনি আমার ভাই, আপনাকে ছাড়া আমি শূন্য, আমাকে ছাড়া আপনি শূন্য। কোনো বড়াই করা ফোটানি করার কিছু নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভাইজানকে সুস্থ করে, সবাই বলেন আমিন। আল্লাহ উনি দোয়া চেয়েছে, আপনারা পবিত্র মুখে জবান দিয়ে দোয়া করেন যে আল্লাহ ওই ব্যক্তিটা যেন আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দিয়ে আবার সুস্থ করে দাও, আমিন। আমার ভাইয়েরা, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমার মেসেজ হলো একটাই, ইসলাম যদি মানতে চান পরিপূর্ণ, তাহলে কোরআন মানতে হবে। কোরআন ছাড়া আর কোনো কিছু নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।